জেলা যে ওইটা লিস্ট দিতে সেই জেলা পঞ্চগড়ে বসে এটা তো তৈরি করা হয়েছে পঞ্চগড়ের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য। এই ধান্দাবাজি অচিরেই আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে বন্ধ করব। স্থল বন্দরের সকল সিন্ডিকেট আমরা একসাথে উচ্ছেদ করব। আরেকটা জিনিস, আমরা এই আটোয়ারি উপজেলা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা একসাথে বসবাস করি, আমরা সবাই ভাই। কেউ যেন আমাদের মধ্যে কোনো বিভেদ না ঘটাতে পারে, আমাদের কোনো কথাকে ভিন্নভাবে উপস্থাপন করে নিজেদের মধ্যে যেন কেউ ঝামেলা না তৈরি করতে পারে, সেই জায়গা থেকে আমাদের এই সম্প্রীতি যেন সবসময় ঠিক থাকে। আমরা যেমন মসজিদ রক্ষা করব, আমরা মন্দিরে রক্ষা করব। আমরা মসজিদ তৈরিতে যেমন বাজেট দিব, মন্দিরগুলো পাকা করার জন্য বাজেটের ব্যবস্থা করব। এইটুকু মানসিকতা যেন আমাদের সবার ভিতরে থাকে। এরপর নতুন একটা বাংলাদেশ, অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের এখনো 6 মাসও হয়নি। এর মধ্যে পঞ্চগড়ের আমাদের এই ছোট্ট জেলা, উত্তরের বাংলাদেশের সর্বোত্তরের যে জেলা, এই জেলায় এর পূর্বে মাননীয় শিল্প উপদেষ্টা এসেছেন এবং ইতিমধ্যে আমরা জানি যে খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদের বন্ধ থাকা পঞ্চগড় সুগার মিল আবার চালু হতে যাচ্ছে। সবাই আবার কুশাল লাগানো শুরু করে দেবে। এরপরে এখনো আমাদের আসলে 6 মাস হয়নি, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারে আমাদের মাননীয় স্থানীয় সরকার এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যে মাননীয় উপদেষ্টা, আমাদের এই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক, রণক্ষেত্রের সামনে সারির যোদ্ধা জনাব আসিফ মাহমুদ সুজি, স্টেক হোল্ডার অংশীদার রয়েছি। আমরা আমাদের কাজটা ঠিক মতো করছি কিনা এটার উপর নির্ভর করবে আমাদের উপজেলায় গিয়ে যাবে কিনা। পঞ্চগড় জেলার এবং উপজেলা পর্যায়ে যত অফিস আছে, সরকারি অফিস, এই অফিসের যারা কর্মকর্তা কর্মচারী, তারা যদি ঠিক মতো কাজ না করে ধান্দাবাজি করে, টাকা নেয়, লুটপাট করে, তাহলে উন্নতি সম্ভব না। সবার আগে এই সরকারি অফিসগুলোতে ধান্দাবাজি বন্ধ করতে হবে। পঞ্চগড় শুধু না, আমাদের এই আটোয়ারি উপজেলা ভূমি অফিসেও নাকি টাকা খাওয়া অনেক ধান্দাবাজ লোক আছে। আপনি উপজেলা পরিষদে যান, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে যান, টাকা ছাড়া নাকি ঠিকঠাক কোনো কাজ হয় না। সরকারের থেকে আসা কয়েকশো টাকা, কয়েক হাজার টাকার একটা কাজ নিতেও বিভিন্ন জনপ্রতিনিধি হোক, মেম্বার হোক, চেয়ারম্যান, যে হোক না কেন, তাদের জন্য টাকা দেওয়া লাগে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই অভ্যুত্থান একটা জিনিস আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে, সুযোগটা যদি কয়েকশো টাকার বিনিময়ে আপনি নষ্ট করেন, তাহলে 5 বছর যে ওই লোকটা আপনার উপরে জুলুম করবে, এটার দায় আপনি এড়াইতে পারবেন না। এই জায়গা থেকে আমাদের নিজেদের ব্যক্তিগত জায়গা থেকে নিজের দায়িত্ব পালন করতে হবে এবং এরপর থেকে এই আটোয়ারি উপজেলা, এই পঞ্চগড় জেলা, কোন মেম্বার, কোন চেয়ারম্যান যেন টাকা দিয়ে আপনার থেকে ভোট না নিতে পারে। কোন অফিসের কোন একজন অফিসার, কর্মচারী, কর্মকর্তা যদি এরপর থেকে আপনাদের কাছে টাকা চায়, আমরা আটোয়ারি উপজেলায় প্রতিনিধি ঠিক করে দিব। কোন কাজের জন্য যদি টাকা চায়, আপনারা খালি প্রমাণ সহ অভিযোগ দিবেন, তারপরে তার জায়গা সেক্রেটারির সাথে দেশের বাইরে হবে, বাংলাদেশে হবে। টাকা ছাড়া কাজ করবে না, তাদের কথা সবার সামনে প্রকাশ্যে আনতে হবে এবং আমাদেরকে নিজেদের জায়গা থেকে একটা জায়গা ভালো হইতে হবে। নতুন বাংলাদেশ, নতুন সরকার, সামনে নতুন নির্বাচিত সরকার আসবে। আপনারা নতুন করে মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে এমপি, মন্ত্রী হবে। যেদিন ভোটটা হবে ওই দিন যেন জনগণ হিসেবে তার আগের দিন রাতে কয়েকশো কিংবা কয়েক হাজার টাকার বিনিময়ে আমরা কাউকে ভোটটা না দিয়ে দিই। বিপত্তি থাকুক না কেন, আমরা সেটা অতিক্রম করতে পারি। আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে ফ্যাসিবাদী সরকারের পতনের পর যে পরাশক্তিগুলো এটাকে গ্রহণ করতে পারেনি, মেনে নিতে পারেনি, তারা আমাদের বাংলাদেশের ব্যাপারে অনেক প্রোপাগান্ডা চালিয়েছে।
নানাভাবে সার্বভৌমত্বকে হুমকির সম্মুখে ফেলার চেষ্টা করেছে। কিন্তু যখন জাতিগতভাবে আমরা আমাদের ঐক্য দেখাতে পেরেছি, রাজনৈতিকভাবে ঐক্য দেখাতে পেরেছি, তখন কিন্তু তাদের স্বর নরম হয়ে গেছে। অর্থাৎ ঐক্যই আমাদের মুক্তির একমাত্র অবলম্বন। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই গণ অভ্যুত্থানে যেভাবে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, ফ্যাসিবাদের পতন করেছিলাম, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুনভাবে গড়ার যে লড়াই, সেই লড়াইয়ে আমাদেরকে থাকতে হবে। সেই প্রত্যাশা পঞ্চগড়বাসী থেকে আমার থাকবে। এবং সর্বোপরি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ এবং আহতদের স্মরণ করে এই বিজয় যোদ্ধা, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম একজন যোদ্ধা সার্জিস আলম ভাই আছেন। তাকে আমি দেখেছি ঢাকায়, তিনি উত্তরবঙ্গের উন্নয়নের জন্য, পঞ্চগড় জেলার উন্নয়নের জন্য আমি ছাড়াও অন্যান্য উপদেষ্টাদের সাথে দেখা করেন। তাদের কাছে নাগরিক সেবার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে কোনো প্রকার হয়রানি কালক্ষেপণ না করে যেন নাগরিক সেবার কার্যক্রমগুলো আপনারা পালন করেন। এবং নাগরিক সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের ঘুষ এবং অবৈধ লেনদেন যেন না হয়, সে আহ্বান আপনাদের প্রতি থাকবে এবং জনগণের প্রতি আহ্বান থাকবে। এ ধরনের কোনো কেউ যদি আপনাদের থেকে ঘুষ চায়, টাকা চায়, তাহলে সেটা অবশ্যই আমাদেরকে অবগত করবেন। আমরা যথোপযুক্ত ব্যবস্থা নিব। সংস্কার করতে চাই। আপনারা জানেন সংস্কার কমিশন গঠিত হয়েছে এবং সংস্কার কমিশনগুলোর যে সময় ছিল 3 মাস, তা প্রায় ফুরিয়ে এসেছে। সংস্কার কমিশনগুলো তাদের যে প্রস্তাবনা সেটা সরকারকে দেবে এবং সরকার স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশনের মাধ্যমে বৃহৎ সংস্কার কার্যক্রম এগিয়ে যাবে। আমরা আহ্বান থাকবে আপনারা আপনাদের মতামত, সহযোগিতা এবং সমর্থন দিয়ে এই যে স্বাধীনতার পর একটা বিরল সুযোগ আমরা পেলাম সংস্কার করার, সেই সুযোগকে কাজে লাগিয়ে আপনারা আপনাদের মতামত দেবেন। এবং আমরা বাংলাদেশকে সেভাবেই করতে চাই যেভাবে বাংলাদেশের মানুষ বাংলাদেশকে দেখতে চায়। সেজন্য আপনাদের মতামত এবং সমর্থন খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি বিগত সময়গুলোতে উত্তরবঙ্গ উন্নয়ন কার্যক্রম থেকে শুরু করে সরকারের বিভিন্ন কার্যক্রমে বঞ্চিত হয়েছে, অবহেলিত হয়েছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলতে চাই, আগামীর বাংলাদেশে এলাকা ভিত্তিক কোনো বৈষম্য আর থাকবে না। উত্তরবঙ্গ আর কখনোই উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে বঞ্চিত হবে না। আপনারা ইতিমধ্যে দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকার কিছু উদ্যোগ নিয়েছে। উত্তরবঙ্গের সুগার মিলগুলো চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তরবঙ্গে কৃষি ভিত্তিক শিল্পের বিকাশ ঘটানোর জন্য সরকার কাজ করে যাচ্ছে এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় থেকে উত্তরবঙ্গের উপজেলা পরিষদ, পৌরসভা এবং বিভিন্ন প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির জন্য আমরা কাজ করছি। আসিয়া বেগম 1 লক্ষ করে 2 লক্ষ টাকার চেক গ্রহণ করছেন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয়ের নিকট থেকে। শুধু চেক গ্রহণ করছেন মোসাম্মদ আবু সাইদের পক্ষে মোসাম্মদ মাদিনা বেগম এবং আসিয়া বেগম। এবারে আহ্বান করছে আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয়ের নিকট থেকে শীতবস্ত্র গ্রহণ করছে। এরপরে শহীদ সাগর মোহাম্মদ সাগর রহমানের মাতা মোসাম্মদ সহিনা বেগম 1,50,000 টাকার চেক গ্রহণ করবেন মাননীয় উপদেষ্টা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি সহ অন্যান্য অতিথিদের নিকট থেকে। শুধু